আচ্ছা, নামাজের মধ্যে আপনারা দুরূদ পড়েন কি পড়েন না? নামাজে দুরূদ পড়েন না লালমনিরহাটের মানুষ? এই দুরূদটা কি আপনারা দাঁড়ায় পড়েন না বসে পড়েন? তো নামাজের মধ্যে দুরূদ পড়তে পড়তে আমাদের যে ভাইরা দাঁড়ায় যায় তারা মনে করেন দুরূদ পড়তে পড়তে রাসূল হাজির হয়ে যায়, যেহেতু রাসূল চলে আসছে সেজন্য তার সম্মানার্থে দাঁড়ায় যেতে হবে। আচ্ছা ভাই, দুরূদ পড়তে পড়তে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হন, তো নামাজের মধ্যে একটা মসজিদে শত শত মুসল্লি একসাথে সবাই বৈঠকে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম দুরূদ পড়ে কি পড়ে না? তাহলে এই দুরূদ শত শত মানুষ যখন পড়ে তখন রাসূল আসে না? তাহলে তখন দাঁড়ায় যাওয়া উচিত না? কি বলেন, তখন দাঁড়ায় যাওয়ার কথা না? কিন্তু আমরা নামাজের মধ্যে যদি দুরূদ শরীফ পড়তে পড়তে কেউ যদি মহব্বতে চোটে দাঁড়ায় যায়, নামাজ হবে? তো নামাজের মধ্যে যদি দুরূদ পড়ার সময় দাঁড়ানো না লাগে, তো নামাজের বাইরে দুরূদ পড়ার জন্য আপনাকে দাঁড়ায় থেকে বলছে? আপনি বলবেন দাঁড়ায় দুরূদ পড়া জায়েজ আছে, আমি বলবো 100 বার জায়েজ আছে। দুরূদ বসেও পড়া যায়, দুরূদ দাঁড়ায়ও, কিন্তু বসা থেকে পড়তে পড়তে দাঁড়ায় যেতে হবে এই কথা কোরআন হাদিসে কোথাও বলা? সাহাবীরা এবং খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করেছেন, কিন্তু দুরূদ পাঠ করতে করতে বসা থেকে সবাই দাঁড়ায় গেছেন, এরকম একটা জাল হাদিস দুনিয়াতে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাত অনুসরণ করার তৌফিক দান করুন, বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।